interrupted. স্টার্ট করার সময় একটু বলবেন। হুম। আজ এই দিনটাকে মনের আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। গুড মর্নিং। Good morning, everyone. Yes, Poonam ji. MMA এবং good morning, sir. Good morning, everyone. MMA presents এবং টিম সঞ্জয় বাগারিয়া প্রেজেন্ট শুক্রবারের এই সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি পৌলমী দাস, বারাসাত থেকে বিলং করি। রাইট নাও মোদি কেয়ারে প্ল্যাটিনাম ডাইরেক্টর আছি। আর এই বিজনেস থেকে মোদি কেয়ারে আমার সামান্য কিছু এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট হয়েছে এবং নিজের জার্নিতে বেশ কিছু মানুষের, নিজের সাথে সাথে বেশ কিছু মানুষের লাইফেও কিন্তু পরিবর্তন এসেছে। মোদি কেয়ার থেকে দুটো ফরেন ট্রিপ অ্যাচিভ করেছি, একটা ন্যাশনাল ট্রিপ অ্যাচিভ করেছি, একটা ছোট্ট লাল টুকটুকে গাড়ি এসপ্রেসো জাস্ট রিসেন্টলি আমি মোদি কেয়ার থেকে পেয়েছি এবং মোদি কেয়ার থেকে কিন্তু বাড়ি করার জন্যও টাকা পাচ্ছি। এবং আমার সাথে সাথে বেশ কিছু মানুষ যারা আমাকে বিশ্বাস করে জুড়েছেন তারাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের নিজের লাইফের স্বপ্ন পূরণ করার দিকে এগিয়ে যাচ্ছেন। তো এমনই একটা প্ল্যাটফর্ম মোদি কেয়ার, যেখানে আমরা সকলে আছি, থাকবো এবং নিজেদের জার্নিকে আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ জানাই আমাদের লিভিং গড মিস্টার সমীর কুমার মোদি, যার জন্য আজকে আমরা সবাই গোটা ভারতবর্ষের বুকে বেশ কিছু মানুষ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পেরেছি এবং নিজেদের জার্নিকে, নিজেদের সাথে সাথে প্রচুর মানুষের স্বপ্ন পূরণ করতে পারছি। এবং থ্যাংক ইউ জানাবো অল ম্যানেজমেন্টকে, যারা প্রতিনিয়ত আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করে চলেছে এই সিস্টেমের সাথে কাজ করার জন্য। তো আর আজকে আমি ব্লেসড যে আমাকে এখানে সুযোগ দিয়েছেন। সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং এমএম এর সকল বোর্ড মেম্বারদেরকে ধন্যবাদ জানাই। প্রতি শুক্রবার এবং শনিবার টিম সঞ্জয় বাগারিয়া স্যার আমাদের সকলের ডেভেলপমেন্টের জন্য যে সেশন অর্গানাইজ করে রাত্রি 8টা থেকে, ফ্রাইডেতে বাংলায় এবং স্যাটারডেতে হিন্দিতে, সেই সেশনে আমরা কিন্তু প্রত্যেকে যদি নিজেদেরকে এবং নিজেদের সাথে সাথে নিজেদের টিমকে নিয়ে আসতে পারি, আমাদের বিজনেসে কিন্তু অটোমেটিক ডেভেলপমেন্ট হবে। কারণ এই বিজনেসে কিন্তু শিখতে হবে, তারপরে কিন্তু শেখাতে হবে, আর তারপরেই কিন্তু আপনি এখান থেকে নিজের ইনকাম করতে পারবেন, নিজের লাইফের সব স্বপ্ন পূরণ করতে পারবেন। তো
আজকে 30 তারিখ। আমরা প্রত্যেকেই জানি এই মাস জানুয়ারি মাস 2026 সালের আর মাত্র একটা দিন আমাদের জন্য বাকি আছে। তো নিজেদের বিজনেসকে আমাদেরকে 100% সাবমিট করতে হবে এবং সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দিতে হবে। আর তার জন্য মোদি কেয়ার আমাদের জন্য কিন্তু একটা অসাধারণ অফার নিয়ে চলে এসেছে, মান্থ এন্ড বোনান্সা। আমরা প্রত্যেকেই জানি, যারা জানি না তারা আজকেও যদি জানি, আজকেও কিন্তু আমরা এটাকে নিজেরা প্রমোট করব নিজেদের টিমের মধ্যে এবং নিজেদের বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যাব। 1500 টাকার কেনাকাটা করলে আপনি সর্বোচ্চ 350 টাকার প্রোডাক্ট মাত্র 118 টাকায় পেতে পারেন এবং তার সাথে সাথে আরো বেশ কিছু অফার্স এখানে আছে, সেগুলো আপনারা পোস্টারে আপনাদের দেখে নেবেন। এবং 2500 টাকার যদি আপনি কেনাকাটা করেন তাহলে 1800 টাকার প্রোডাক্ট আপনি 650 টাকায় পেতে পারেন এবং এর সাথে সাথে প্রচুর আরো অফার আছে, সেইগুলো আপনারা পোস্টারে দেখে নেবেন এবং এই অফারটাকে বেশি বেশি করে প্রমোট করুন, নিজেদের বিজনেসকে বাড়িয়ে নিয়ে যান এবং এই মাসকে আজকের লাস্ট 30 তারিখ, আর একদিন আমাদের কাছে সময় আছে নিজেদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে একটা অসাধারণ সেশন আমরা পাবো, কিন্তু তার আগে মোদি কেয়ারের কোনো সেশন যেটা ছাড়া আমরা শুরু করতে পারি না, সেটা হলো আমাদের মোদি কেয়ার সং। যে সংটা আমাদেরকে আমাদের এনার্জিকে আরো ডাবল বুস্ট আপ করে দেয়। তো চলুন নিজেদের আমরা শুনে নিই মোদি কেয়ার সং এবং নিজেদেরকে আরেকটু চার্জ আপ করে নিই। লেটস প্লে দ্য সং। अरे नए हवाले नए 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 तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद और तेरी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। ইয়েস, হাম হ্যাঁ মোদি কেয়ার। যখনই এই গানটা শুনি তখনই কিন্তু আমাদের এনার্জি যা আছে তার থেকে আরো ডাবল বেড়ে যায়। তো চলুন, আমাদের লিভিং গড মিস্টার সমীর মোদি, যেখানে তিনি বলছেন আমরা যদি 2 পা বাড়াই, তিনি কিন্তু আমাদের জন্য অলওয়েজ 4 পা বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আছেন। আর খুব তাড়াতাড়ি আমরা আরো অনেক কিছু এক্সাইটিং জানতে পারবো আমাদের কোম্পানি সম্পর্কে এবং কোম্পানির প্রচুর কিছু প্রমোশনস। তো চলুন, আজকে ফ্রাইডে সেশনে আমরা অনেক কিছু শিখবো, জানবো এমন একজন মানুষের কাছ থেকে। আমি ব্লেসড আজকে অ্যাজ আ এমসি হিসাবে, আমার আজকে সুযোগ হয়েছে তাকে ডেকে নেওয়ার। বিকজ আজকের ডেটে দাঁড়িয়ে মোদি কেয়ার জার্নিতে আমি নিজের লাইফে যতটুকু যা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, সেই মানুষটার ছত্রছায়া এসেই করতে পেরেছি। বিকজ যখন আমি ভেবেছিলাম যে আমার কেরিয়ারটা বোধ হয় আর করা হলো না, ঠিক সেই সময় 11:07 একটা ফোন কল আমার কাছে আসে, আর উল্টো দিকের ফোন কলে যে মানুষটা ছিলেন তিনি আজকের আমাদের সকলের কে শেয়ার করবেন তার জার্নি এবং তার সাকসেসের জার্নি, এবং তার সাথে সাথে
প্রচুর মানুষকে কিভাবে তিনি সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছেন সেই জার্নিটাই শেয়ার করবে। তো এমন একজন লিডার যাকে অলওয়েজ আমি দেখেছি, খুব কাছ থেকে শিখতে পেরেছি মোদি কেয়ার অ্যাকচুয়ালি কেমন ভাবে করতে হয়। আর আমার মেন্টর, আমার আপলাইন, আমার সবাই খুব কম বলা হবে, সত্যি আজকে মেডিকেল সিস্টেমে আমার হয়তো থাকা হতো না। থ্যাংক ইউ জানাই ভগবানকে যে তিনি আমাকে কাছে তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন। এমন একজন লিডার যিনি শুধুমাত্র নিজের জার্নিতে সফল নয়, প্রচুর মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছেন, নিজে মিলেনিয়ার হয়েছেন, অনেক মানুষকে মিলেনিয়ার করেছেন, নিজে কার অ্যাচিভার হয়েছেন, নিজের সাথে সাথে নিজের টিমেও প্রচুর গাড়ি নিয়ে এসেছেন এবং প্রচুর মানুষের স্বপ্ন পূরণ করছেন। বাই প্রফেশনে তিনি একজন ডাক্তার ছিলেন, কিন্তু তার মনে হয়েছিল যে তার ডাক্তারি জার্নিতে তিনি তো হয়তো নিজের সফলতার সাথে নিজের ফ্যামিলিকে চালিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু প্রচুর মানুষ আছেন যারা হয়তো তার মতন লাইফস্টাইল লিড করতে পারে। তিনি নিজের ডাক্তারির পাশাপাশি কিন্তু এই প্রফেশনে এসেছিলেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে ট্রিপল রেড ডায়মন্ড ডিরেক্টর হয়েছেন। গ্রেট লিডার, সব সময় যাকে আমরা অলওয়েজ স্মাইলিং ফেসে দেখতে পাই, যাই কিছু পরিস্থিতি হোক না কেন শুধু একটু হেসে বলবে যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আমি আছি তো। ইয়েস, মাই মেন্টর, মাই আপলাইন, গ্রেট লিডার ডক্টর পঙ্কজ পাল। আজকের সেশন আমরা ওনার কাছ থেকে শুনবো। ওয়েলকাম স্যার। ওয়েলকাম সো মাচ পঙ্কজ বাবু, ওয়েলকাম স্যার, ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ পৌলমি, তুমি সুন্দর এমসি করেছো। আমরা এমসিতে দেখতে চাই না, তোমাকে Thank you. দেখতে চাই রেড ডায়মন্ড ডাইরেক্টরে। অসম্ভব সুন্দর এমসি করেছো। প্রথমে জানাই আমাদের লিভিং গড সমীর মোদী স্যারকে কোটি কোটি প্রণাম। তিনি আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, যাতে লক্ষ লক্ষ মানুষ এখানে উপকৃত হচ্ছেন। আমাদের গুরু মহাগুরু সঞ্জয় বাগাড়িয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম আমি এবং আমার পরিবারের তরফ থেকে, যিনি গত প্রায় 6 বছর ধরে এই জুম মিটিংটা চালিয়ে নিয়ে গেছেন। শুক্রবার বাংলায়, শনিবার হিন্দিতে, গত প্রায় 6 বছর ধরে কন্টিনিউ, একদিনও বন্ধ হয়নি। এই মিটিংটার মাধ্যমে প্রচুর মানুষের ট্রেনিংটা নেওয়ার ফলে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আমার টিমের প্রচুর মানুষ এই টিম মিটিংটা শুনে তারা ট্রেন্ড হয়েছেন এবং মার্কেটে অনেক ইমপ্লিমেন্ট করেছেন। ধন্যবাদ জানাই টোটাল এমএম এর বোর্ড অফ মেম্বারদের, কোটি কোটি প্রণাম এরকম একটা বড় প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ জানাই আমার টোটাল লাইন আপ স্পন্সরদের, যারা না থাকলে আমি এই জায়গায় থাকতেই পারতাম না। আর আমার সুইট টিম মেম্বাররা, সুইটেবল টিম মেম্বাররা যারা না থাকলে আমি বিগ জিরো, যাদের প্রচেষ্টায় আমি আজকে ট্রিপল রেড ডায়মন্ড ডাইরেক্টর। যাই হোক, থ্যাংক ইউ জানাই, স্পেশালি থ্যাংক ইউ জানাই আমার মেন্টর, আমার গুরু, আমার পথ ফাইন্ডার চন্দন চ্যাটার্জি স্যার, যিনি সবসময় গাইড করে গেছেন আমার টিমকে কোথায় কি করতে হবে এবং বড় মেন্টালিটিতে নিয়ে আসছেন, যে মাইন্ডসেটে যে পঙ্কজদা আপনাকে 100-100-র মধ্যে আসতে হবে, টপ 100 আর্নারের মধ্যে আসতে হবে এবং সেটা 60-এর মধ্যে। প্রতিনিয়ত খোঁজ খবর নেন এবং তিনি খুব ব্যস্ত মানুষ, ওনাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। আর যিনি না হলে আমার মোদি কেয়ারের জন্মই হতো না, তিনি আর কেউ নন, অসিত কুমার খান স্যার, যিনি ট্রিপল রেড ডায়মন্ড ডাইরেক্টর। তিনি মিলেনিয়ার, তার টিমে প্রচুর মিলেনিয়ার, প্রচুর গাড়ি এসছে, 54+ গাড়ি এসছে, ফরেন ট্রিপ করেছে প্রচুর মানুষ। তিনি একজন গ্রেট লিডার, তিনি একজন, আমি বলি চুম্বক। আমরা লোহা, মরচে ধরা লোহা, ওই চুম্বকের সঙ্গে থাকলে আমরাও একদিন চুম্বক হয়ে যাব। তাই ওনাকে শ্রদ্ধা প্রণাম জানাই স্যার, উনি না থাকলে আমার এই পরিচয় থাকতোই না। এবার আমার পরিচয় দিই, আমি ডক্টর পঙ্কজ পাল। বিফোর মোদি কেয়ার আমি ডাক্তারি করতাম, মেডিকেল লাইনে ছিলাম, প্রচুর মেডিকেল ক্যাম্প করতাম রুরাল এলাকায়, সেখান থেকে রোজগারও হতো। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল যে আমার মনে হতো কি যে মানুষের পাশে থাকা দরকার, প্রচুর মানুষ এখানে বেকার, প্রচুর মানুষের পাশে থাকা দরকার। সেই জন্য বাই চান্স একটা মানি মার্কেটে জয়েন করে যাই। সেটাই 4-5 বছর পরে যেই সারদার কেলেঙ্কারি হলো, সেটা তছনছ হয়ে গেল, ডিজাস্টার দেখা দিল। আমার ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে মান সম্মান সবকিছু ধুলোয় লুটিয়ে গেল। তখন ঘরেতে বেরোতে পারতাম না, নানান রকম সমস্যা। যেটা রোজগার করতাম সেটা সবটাই পাবলিককে দিয়ে দিতে হতো। এরকম একটা পরিস্থিতিতে আমার স্যার অসিত কুমার স্যার আমাকে 3টে প্রোডাক্ট দিয়েছিলেন, আমার মনে আছে, ফ্রেশ মোমেন্ট, ওয়াশমেট এবং হোয়াইট পার্ল সোপ। আমি ওনাকে বলেছিলাম আমি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি স্যার,
তা বললেন এটা বড় কোম্পানি, আপনি ইউজ করে দেখতে পারেন। আমি ইউজ করে খুব ভালো লেগেছিল। উনি আমাকে বলেছিলেন এখান থেকে আবার পয়সা রোজগার হয়। আমি মুচকি হেসে বলেছিলাম এতদিন তো আমি কেনাকাটা করছি, সেখান থেকে তো কোনোদিন রোজগার হয়নি, এখান থেকে আবার রোজগার হয়। তাহলে পয়সা ব্যাংকে ঢোকে, আপনি নিশ্চিত থাকেন। তখন আস্তে আস্তে চলতে আরম্ভ করলাম। তারপরে একদিন আপলাইন মলয় স্যারের সান্নিধ্যে অসিত স্যার, আমি এবং আমার প্রথম যে জয়েনিং করে পিন্টু, আমরা তিনজন মিলে জয়েনিং হলাম। মিটিং সিটিং শুনতাম, তখন জ্ঞান মঞ্চে আর ভাষা পরিষদে মিটিং হতো, সেখানে যেতাম যেতাম আসতাম। কিন্তু আমার মনের মধ্যে আছে যে কোম্পানি করব না। যে কোম্পানিতে আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, যে কোম্পানিতে আমার টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে, আমার ছেলেকে পড়াতে পারছিলাম না, আমার ছেলের টিউশন ফি দিতে পারছিলাম না, সেখান থেকে দাঁড়িয়ে আমি আর কোম্পানি করব না। একদম ডিটারমাইন্ড, যতই আমি মিটিং সিটিং যাই না কেন, প্রোডাক্ট ইউজ করি কেন, কোম্পানির জায়গায় আমি আর যাবো না, একদম ডিটারমাইন্ড। কিন্তু আমার স্যার নাছোড়বান্দা, তিনি বলতে চলেন বসে আর তো আছি, চলেন কলকাতা যাই। তাহলে আমরা তিনজন চারজন মিলে আমরা কলকাতায় যেতাম, মিটিং সিটিং শুনতাম। কিন্তু মোদিকে একটা করবো না, ডিটারমাইন্ড করবো না, ছাড়বো না, এরকম একটা ব্যাপার। সেখান থেকে দাঁড়িয়ে আমার ভালো লাগছিল না, কোথা থেকে শুরু করব, নেটওয়ার্ক তো বুঝি না ঠিকঠাক, কোথা থেকে করবো এটা বুঝতে পারছিলাম না। এমন একটা টাইমে আমি আবার পূর্বের প্রফেশনে চলে যাই, ডাক্তারিতে চলে যাই। কিছুদিন করার পরে আবার যেন ভালো লাগছে না। আমার স্যার বলেছিলেন যে আপনি শুরু করুন। আমি তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করলে আবার ওনার কাছে ফিরে আসি। উনি আমাকে একটা ডায়লগ বলেছিলেন যে দেখুন, হারিয়ে গেলে কিন্তু আপনাকে খুঁজে পাবো না, আর হেরে গেলে আপনি হেরে যাবেন, বারবার হারবেন, কিন্তু একটা টাইমে জিতবেন। আমি ওই কথাটা মাথায় নিয়েছিলাম, নিয়ে শুরু করলাম। আমি বললাম স্যার কি করতে হবে বলুন তো। তার কারণ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না, আর হেরে গেলে দেখুন, সচিন তেন্ডুলকার যতগুলো সেঞ্চুরি করেছে তার থেকে বেশিবার উনি 0 রানে আউট হয়েছে। 10 রান, 5 রান, 1 রান, 2 রান আউট হয়েছেন। তা তিনি যদি মাঠ ছেড়ে পালিয়ে যেতেন তাহলে বিশ্ববরেণ্য ক্রিকেটার হতেন না। তিনি মাঠ ছেড়ে পালায়নি, তিনি হেরে গেছেন, 0 রানে আউট হয়েছেন, পরের দিন আবার প্র্যাকটিসে নেমেছেন। পরের দিন আবার প্র্যাকটিসে নেমেছেন। প্র্যাকটিস 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 মেক পারফেক্ট। আবার নেমেছেন, সেঞ্চুরি করেছেন। আমার ওইটা কথাটা লেগেছিল। তারপরে ওনার কাছে গেছিলাম। উনি বললেন যে, আমি বললাম কি করতে হবে বলুন। উনি বললেন ব্রেনে জিপিএস লাগাতে হবে। আমি যে জিপিএসটা আবার কি? জিপিএস তো গাড়িতে লাগাই, আমরা যদি আননোন জায়গায় যাই সেটাকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জিপিএস লাগানো হয়, তাহলে আমার ঠিক টাইমে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেয়। উনি বললেন না, ওটা হচ্ছে জি মানে গোল, পি মানে প্ল্যান, এস মানে স্টার্ট। আমি বললাম এটা ব্যাপার, ঠিক আছে। বলে গোল সেট করুন। গোল সেট করবো কি করে? উনি বসে দেখিয়ে দিয়েছিলেন ডায়েরির পাতায় যে শর্ট টাইম গোল, মিড টাইম গোল, লং টাইম গোল। শর্ট টাইম গোল কি? আজকে কি করছেন বা এ মাসের মধ্যে কি করছেন সেটা প্রত্যেকদিন ডায়েরিতে আপনি এবং আপনার জুনিয়রদের সঙ্গে বসে ডিসকাস করে নেবেন, কে কি করতে চাইছে, সেরাম করে কালকে কি করবেন, পরশুদিন কি করবেন, এই ডায়েরিতে মেনটেন করবেন। এবং উনি বলছিলেন মিড টার্ম গোল, 3 মাসে কি করবেন, আগামী 3 মাসে কি র্যাঙ্ক অ্যাচিভ করবেন, কাকে কি অ্যাচিভ করাবেন, কি কত টাকা রোজগার করবে সেটা আপনি সিলেক্ট করবেন। আর লং টাইম মানে 1 বছরের জন্য আপনি লং টাইম গোল সেট করুন। সেটা করলাম, ঠিকঠাক আছে। এবার প্ল্যানিং গোল সেট করে তো ঘরে বসে থাকলে হবে না, প্ল্যানিং করতে হবে। এবার প্ল্যানিং করা হলো যে কাকে কাকে এটা করতে চান, আপনি ডায়েরিতে লিখবেন, কাকে 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 এই কাজটা করাতে চান, কাকে অ্যাচিভ করিয়ে দিতে চান, সেরকম করবেন। করা হলো প্ল্যানিং। সেখান থেকে তারপরে বললো প্ল্যান করলেন, গোল সেট আপ করলেন, আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কি কাজটা হবে? আমরা না স্যার। তাহলে স্টার্ট করে দিন, মার্কেটে যান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের সঙ্গে প্রোডাক্ট শেয়ার করুন, আপনার জুনিয়রদেরকে শেখান, ডেমো শেখান, প্ল্যান শেখান, মিটিং সিটিং অ্যাটেন্ড করান। এই কাজটা শিখতে হলে মিটিং সিটিং সেমিনার অ্যাটেন্ড করাতে হবে। কিন্তু আমরা সবাই জানি কিন্তু মানি না। দেখবেন আমরা জানি কিন্তু মানি না বা করি না, সবাই জানি, যার জন্য এখান থেকে ফেলিওর হয়। তারপরে শুরু করলাম জার্নি।
উনি এর মধ্যে বলেছিলেন যে প্ল্যানের মধ্যে একটা জিনিস করতে হবে, যে আজ থেকে 8 বছর আগেকারের কথা, কিন্তু আজকের প্ল্যানে আছে 1:4, UN4। উনি প্রথম অবস্থায় বলেছিলেন আমাদের জিবিডি হতে 14টা লেগ লাগতো। উনি প্রথম অবস্থায় বলেছিলেন 4টে লেগকে আপনি সিলেক্ট করুন, কাকে কাকে আপনি লিডার বানাবেন। তার কারণ উনি আমাকে বলেছিলেন যে একটা লেগ যদি করেন, আপনার একটা লেগ বড় হলো, সেই বড়টা হলে একটা লেগ হলে ডেঞ্জার, দ্বিতীয় লেগ হলে গুড, তৃতীয় লেগ হলে বেটার, চতুর্থ লেগ হলে বেস্ট। দেখেন কোম্পানি কিন্তু এখন সেই 4টে লেগের ওপরেই কাজ করছে, ফোকাসটা করছে। উনি কিন্তু এটা 8 বছর আগে শিখিয়েছিলেন যে 4টে লেগ যার স্ট্রং আছে, 4টে লেগ, একটা খাটের 4টে পায়া, যে চেয়ারটায় বসে থাকি আমরা 4টে পায়া, একটা গাড়ির 4টে চাকা, তার 4টে চাকা, গাড়ি যত দামি হোক না কেন, টায়ার যদি ভালো না থাকে তাহলে গাড়ি চলবে না। তাহলে আপনার 4টে চাকাকে আপনাকে ঠিকঠাক করতে হবে। আমি সেই মতো 4টে লিডারকে বানালাম, 6টা 8টা করেছিলাম, এখন তো আবার ফোল্ডিং হয়ে গেছে, সব 4টে লিডারে চলে এসছে, সেই মতো করলাম। উনি আরো বলেছিলেন 3টে টি মেনটেন করতে হবে। 3টে টি বলে টাইম, টাং, টার্গেট। সময়কে যদি গুরুত্ব না দেন, সময় আপনার জন্য বসে থাকবে না। যাকে যখন যেরকম টাইম দেবেন তাকে ঠিক সেই জায়গায় পৌঁছাবেন, ঠিক সময়ে মিটিং এ হাজির হয়ে যাবেন। 5 মিনিট আগে হবেন তো 5 মিনিট পরে যাবেন না। ওনাকে আমি দেখতাম যে উনি কোনো যে কোনো মিটিং এ গিয়ে ঠিক একটা চেয়ারে বসে থাকতেন। তার কারণ বলছে যে আমি যদি বাথরুমে যাই বা বাইরে চলে যাই, একটা লিডার একটা কথা বললো, সেই কথাটা আমার লেগে গেল, কিন্তু আমি যদি বাইরে চলে যাই, সে কথাটা, তার গুরুত্বপূর্ণ কথাটা আমি শুনতে পারবো না। সেই জন্যে তিনি আমাকে শিখিয়েছিলেন যে যেখানে মিটিং হবে সেখানে চুপচাপ বসে থাকবেন, এদিক ওদিক করবেন না, বাইরে যাবেন না। বাইরে যাওয়ার দরকার আগে যাবেন, পরে যাবেন। টাইমটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। উনি আমাকে এটা শিখিয়েছিলেন। টাং মানে কথা দিতে হবে, যে কথা দেবেন, যে কমিটমেন্ট করবেন, কমিটেড লিডার হতে হবে আপনাকে। যে কথাটা দেবেন, যেভাবে বলবেন ঠিক সেইভাবেই নিজেকে আপনি বলুন না, নিজেকে আপনি কমিটেড হন না, নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ করুন না, তাহলেই দেখবেন আপনার সাকসেস আসবে। আমি বললাম স্যার ঠিক আছে। আর একটা টার্গেট, আমরা অনেকে কাজ করি কিন্তু দেখবেন টার্গেট নিয়ে কাজ করি না। আমরা প্রথম দিনই আমাদের স্যার বলেছে কোর কমিটির মিটিং করবেন। কোর কমিটি আপনার 3জন থাকুক, 4জন থাকুক, 5জন থাকুক, যাদের নিয়ে আপনি ছুটবেন তাদের সঙ্গে নিয়ে বসে টার্গেট ফিক্স আপ করবেন। আপনি নিজে টার্গেট দেবেন, তাদের সঙ্গে ফিক্স আপ করবেন। এই টার্গেটটা যদি ঠিকঠাক করতে পারেন, আর আপনার অ্যাচিভ করতে বেশি টাইম লাগবে না, তাহলে করা যাবে স্যার। এটা মেনে চলতাম। এটা মেনে চলেও মার্কেটে গিয়ে দেখে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, নানান রকম সমস্যা, রিজেকশন আসছে, নানা রকম ব্যাপার আছে। আর প্রথম তো আমি নেটওয়ার্ক মার্কেটিং এর লোক নাই, রিজেকশন আসছে। রিজেকশন আস্তে আস্তে আমি স্যারকে বললাম স্যার সব না বলছে। তা বলছে প্রোগ্রাম কেমন করছেন? আমি স্যার প্রোগ্রাম আগে প্রোডাক্ট শেয়ার করেছিলাম, করে দিয়ে তাকে প্ল্যান দেখাচ্ছি, একটু ডেমো টেমো দেখাচ্ছি। বলছে দুটো ভাগে ভাগ করবেন। বলছে যাদের সঙ্গে যেসব প্রসপেক্টার লিস্ট বানাচ্ছেন, যাদের কাছে পৌঁছাচ্ছেন, আপনার জুনিয়র হোক আপনি নিজে হোক, তাহলে সেই লিডার, সেই প্রসপেক্টারকে দুটো ভাগে ভাগ করবেন, সবাইকে গুলিয়ে ফেলবেন না। আগে তৈরি করুন আপনার কাস্টমার, আগে কাস্টমার বেস তৈরি করুন। কাস্টমার বেস তৈরি করার পরে তারপরে আপনি তাকে প্ল্যান বোঝান। সে যদি না করতে চায়, সে যদি লয়্যালটি নিয়ে চলে যায়, দেখবেন 3 মাস করছে, কেউ 1 মাস করছে, কেউ 6 মাস করছে, 6 মাসের লয়্যালটি পেয়ে তারপরে করছে না। তার কারণ তারা জানে না, হয় কাজটা বুঝতে পারছে না, আর নয়তো কেরিয়ারটা বুঝতে পারছে না। সেই জন্য কাজটাকে তাকে বোঝাতে হবে। বোঝাতে হলে কোথায় যেতে হবে? আমাদের সোমবার সোমবার পার্ক স্ট্রিট অফিসে, তখন আমাদের ক্যামার স্ট্রিট অফিসে মিটিং হতো, ট্রেনিং হতো বিভিন্ন, এবং ডেমো গোলাটাও শিখতো। তখন তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমার কাছে, তখন অফিসের ট্রেনিং এ আমাদের ডেমো গোলানো হতো। সেই ডেমোগুলো বাড়িতে এসে আবার প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস মেক পারফেক্ট। তাহলে সেই ডেমো গুলো শিখে আসতাম, এবং প্ল্যান যে একটা কত ছোট্ট একটা ডায়েরি নিয়ে যেতাম, সেখানে লিখতাম 22 ক্যামার স্ট্রিট থেকে। তাহলে যারা কাজটা করতে চায় তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং, সিটিং, সেমিনারে অ্যাটেন্ড করে, তাদের আর অজুহাত দেখায় না। যত অজুহাত দেখাবেন তত কিন্তু আপনার প্রবলেম হবে। অজুহাতটা সামনে খাড়া করলে আপনার সাকসেস আসবে না।
যার জন্য কাজটা অনেকে বুঝতে পারে না, এখান থেকে ছিটকে যায়। আমার মতো প্রথমে ছিটকে গেছিলাম, তারপর আবার জয়েন করেছিলাম। দ্বিতীয়ত নয়তো কেরিয়ারটা বুঝতে পারছেন। কেরিয়ার যদি আপনি না বুঝতে পারেন, তাহলে 100 বার আপনার আপলাইনের সঙ্গে বসুন, একবার দুবার না, 100 বার বসুন। আপনি যে লিডারকে, আপনার যে টপ সিনিয়রকে আপনার পছন্দ, তার সঙ্গে বসে আপনি কেরিয়ারটা ভালো করে রপ্ত করে নেন। রপ্ত করে নেওয়ার পরে ওয়াই ক্লিয়ার করে নেন। আমরা ওয়াইটা আমাদের ক্লিয়ার না, আমরা কেন মোদি কেয়ারে এসেছিলাম, আমরা শুধু প্রবলেম খুঁজি। দেখবেন মোদি কেয়ারে কেন এসেছিলাম এটা না বুঝে যখনই একটু ওপরের দিকে উঠি, যখন 30-35 হাজার টাকা রোজগার হয়, তখন কলার উঁচু হয়ে যায়। তখন এই ওইটা বললো, এই সিনিয়র এই বলেছে, এই জুনিয়র এই বলেছে। আলটিমেটলি আমাকে চন্দন স্যার শিখিয়েছিল, আপনি মোদি কেয়ার কি জন্য এসেছেন, ফোকাসটা সেই জন্য করুন। যেদিন প্রথম অসিত স্যার আপনাকে জয়েন করিয়েছিলেন, সেদিন কি জন্য এসেছিলেন, ফোকাসটা সেই দিকে রাখুন। কে কি করলো, কে কি বললো, তাহলে কিন্তু আপনি ফোকাস প্রবলেমের দিকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনার গোল 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 দূরে চলে যাবে। এই জন্য গোলের উপর ফোকাস করুন। ফোকাসটা যদি গোলের উপরে করেন, প্রবলেম দূরে চলে যাবে। আমি সেই মতো করতে আরম্ভ করলাম। করতে করতে মিটিং এ যেতাম। মহাজাতি সদনে একটা মিটিং এ গেলাম, সঞ্জয় স্যার সামনের থেকে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ ইয়ে করে বলছে, লাখো রুপিয়া কামাওগে, লাখো রুপিয়া কামাওগে, বারবার বলছে। মোদি কেয়ারে জোর যাইবে। আমি তো তখন নতুন নতুন প্ল্যান এসছি। আমি প্রায় যেতাম, মিটিং এ যেতাম এবং ওনার কথাটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনতাম। উনি বলছে 1 লাখ টাকা রোজগার করতে চান, তাহলে মোদি কেয়ারে আসুন। 1 লাখ টাকা রোজগার হয়? তার কথার উত্তরটা কিছু সময় পরে দেখি, যারা মিলিনিয়ার 1 লক্ষ টাকা রোজগার করছে, তারা ওখান থেকে মালা নিচ্ছে, তারা মেমেন্টো নিচ্ছে, গাড়ির যারা অ্যাচিভ করেছে তারা নিচ্ছে, বিদেশে যাওয়ার ছবি দেখছে। আমি মোদি কেয়ারে এসেছিলাম 10,000 টাকা রোজগার করতে, পাশাপাশি 10,000 টাকা রোজগার করতে, এবং বিদেশে যাওয়ার খুব শখ ছিল। এই বিদেশে যাওয়া, সেটাও অ্যাচিভ করেছি। এই বিদেশে যাওয়ার জন্যই মোদি কেয়ারে আসা। উনি যখন বলতেন তখন দেখছি যে হ্যাঁ হয়, এই বিশ্বাসটা এসছে। যার জন্য সবাইকে প্রত্যেকটা আপনার যেখানে সুযোগ হয়, মিটিং, সিটিং, সেমিনার, ওয়ার্কশপ, প্রত্যেকটাই অ্যাটেন্ড করবেন, যেটাই আপনি যোগ্য। সেখানে আপনি যাবেন, গেলে আপনার হোয়াইটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। স্যারের ওই কথাটা আমার মন্ত্রের মতো জিতে গেছিল, যে 1 লাখ টাকা রোজগার আমাকে করতেই হবে। উনি বলেছিলেন 1 লাখ টাকা রোজগার না হোক, আগে 10,000 টাকা দিয়ে আরম্ভ করেন, 20,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে রোজগার করেন, 50,000 টাকা রোজগার করেন, অসুবিধা কোথায়? টার্গেটটা 1 লাখ টাকা রাখবেন এবং চিন্তাধারা উঁচু রাখবেন, একদম হাই ফাই। আপনি এখন 6 লাখ টাকা গাড়ি কেনার সামর্থ্য আছে, আপনি মার্সিডিজ বেঞ্জ কেনার স্বপ্ন দেখুন, আপনি খরচ করুন। উনি আর একটা কথা বলেছিলেন যে এখান থেকে পুয়ার মেন্টালিটি নিয়ে থাকলে পুয়ার হয়ে যাবেন আপনি। খরচ বাঁচিয়ে বড় লোক হওয়া যাবে না। এখানে খরচ করুন না, আপনার ফ্যামিলিকে নিয়ে 5 স্টার হোটেলে চা খেয়ে আসুন না। আপনার ইয়েতে নেই যে আমরা তো দীঘা, পুরী, দার্জিলিং ছাড়া কিছু চিনি না, ভালো জায়গায় ঘুরতে আর যান না। খরচ করার মেন্টালিটি তৈরি করুন, ইনকাম অলরেডি বেড়ে যাবে। আমার মেন্টালিটি আগে কমন পিপলের মতো ছিল, কমন চিন্তাধারায় ছিলাম। দর করতে হবে, রিক্সা ভাড়া, বাড়িতে যখন আসি তখন 5 টাকা কম দিতে পারলে ভালো হয়। বাজারে গেলে মাছটা কোন, সারা বাজার ঘুরে ঘুরে 1.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে বাজার করতে হবে, কোন মাছটা কম দামের, কোন বেগুনটা কম দামের, সেই তার কাছ থেকে কিনবো। এখন আমার জন্য রেখে দেয়, আমাদের জন্য রেখে দেয় অলরেডি। আমরা যাই, ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসি, দাম টাম কি হয়েছে দিয়ে দিয়ে চলে আসি। এটা এই লাইফ স্টাইলটা তৈরি হয়েছে কিন্তু মোদি কেয়ারের পরিবেশে এসে। এই জন্য বলবো, যারা মোদি কেয়ারের বাইরে আছেন, যারা বুঝতে পারছেন না, মোদি কেয়ারের পরিবেশে থাকুন। আপনি যদি ভিখারিদের সঙ্গে থাকেন, আপনি ভিখারি একদম মাস্ট হবেনই হবেন। আপনি যারা বড় হয়েছে, যারা মোদি কেয়ার থেকে বড় হয়েছে, তাদের সঙ্গে থাকুন। সঞ্জয় স্যারের সঙ্গে থাকুন, বিভাস মুখার্জির সঙ্গে থাকুন, আপনি চন্দন চ্যাটার্জির সঙ্গে থাকেন, আপনি রাজা সাহার সঙ্গে থাকুন, আপনি বিমল ধরের সঙ্গে থাকুন, আপনি অসিত খানের সঙ্গে থাকুন। দেখবেন একদিন না একদিন ওনাদের মতো আপনি হয়ে যাবেন। পরিবেশ কথা বলে। তাহলে আপনি যদি ভিক্ষুকদের থেকে ভিক্ষাই করতে হবে আপনাকে। আমার মেন্টালিটি ওইভাবে তৈরি হবে, আমাদের সমাজ কিন্তু ওইভাবে। এখন কিন্তু হাত পাকার যুগ এসে গেছে। কোথায় সরকার থেকে অনুদান দেবে, কোথায় কি বলে রেশন দেবে, সেখান থেকে সেই মেন্টালিটি তৈরি হয়ে গেছে। আমরা যদি এটাকে বাদ দিয়ে বেরিয়ে আসতে পারি, আমরা নেটওয়ার্কে আসতে হবে। আমি আরেকটু পুরোনো দিনে চলে যাই, যে নেটওয়ার্কে কেউ হারে না,
হয় জিতবে নয় শিখবে। আমি এটা বুঝেছি। আমার যখন আমরা যখন মানি মার্কেট করতাম, সেখানে ডিজাস্টার হলো, ব্যাপক সমস্যা। বাড়িতে বেরোতে পারতাম না, ছেলেকে পড়াশোনা দিতে পারতাম না, বাড়ির ফ্যামিলিতে কোথায় কি করব সেটা এনে টাকা পয়সা নয়ছয় হয়ে গেছে তখন। কিন্তু আজকে আমার ফ্রন্ট লেগে যে চারজন আছে, পিন্টু, রাজু, বিজয় বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাবলু সামন্ত, চারজনেই কিন্তু মোদীকে এমপিএস থেকে এসছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যে আমি হারিনি, কিন্তু সেখান থেকে শিখেছি, এবং সেখানকার মানুষ কিন্তু এখান থেকে আমাকে লাখপতি বানিয়ে দিচ্ছে এবং তারাও লাখপতি হচ্ছে। এটা আমি শিখেছি। নেটওয়ার্ক যদি আপনি একবার করেন, আপনি নেটওয়ার্ক যদি ঠিকঠাক বুঝে নিতে পারেন, রোডপতির থেকে কোটিপতি হবেনই হবেন। সংসারে পরিবর্তন অনিবার্য। আপনি এখন কোথায় কি আছেন না আছে কিচ্ছু দেখার দরকার নেই। আপনি এখন হয়তো সামান্য রোজগার করেন, সামান্য ইনকাম করেন, সেইভাবে চলছেন, কিন্তু আপনার চিন্তাধারা, আমাদের স্যারের কাছ থেকে শেখা, চিন্তাধারাটা বড় করুন। চিন্তাধারা বড় করলে ইনকাম বড় আসবে। বারবার বলছি এটা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি আপনি নিজেকে চেঞ্জ না করতে পারেন, সোজ বদল, খুদকো বদল, দুনিয়া বদল, এর মধ্যেই মোদিকেয়ারের সমস্ত সবকিছুই আছে। সোচো মাত বদলো। কিন্তু এখন আমরা এখনো দেখছি কি হয়, এখনো দেখছি কি হয়। আমার বাড়ির পাশেও লোকও দেখে যাচ্ছে কি হয়। গাড়ি এসে গেছে, 4.5 বছর আগে হয়ে গেছে, প্রায় ইএমআই মিটে গেছে। আর একটা সেকেন্ড গাড়ি নেওয়ার প্ল্যান করবো আমাদের সিনিয়রদের সঙ্গে বসে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি নিজে পরিবর্তন না হতে পারেন, আপনার কিন্তু যে তিমিরে থাকবেন সেই তিমিরেই থাকবেন। আমাকে কোনো একজন লিডার বলেছিলেন, মনে পড়ছে না, কোনো একজন সিনিয়র বলেছিলেন, আপনাকে 5% মধ্যে যেতে হবে। ভারতবর্ষের যত, দুনিয়ার যত সম্পদ আছে, 95% মানুষের এই 95% মানুষের ওপরে 5% বসে খাচ্ছে। তো আপনি 5% যেতে চান না 95% মধ্যে চাই? আমি বলছিলাম অবশ্যই 95% মধ্যে আছে, যেতে এই 5% মধ্যে যেতে চাই। এখন দেখুন একটা জিনিস কি, আমার এখন আগে দেখুন, আজ থেকে 7-8 বছর আগে সমস্যায় পড়েছিলাম, এখন জিএসটি পেয়ার। ভাবা যায়? এটা আমাকে মোদি কেয়ারের পরিবেশ, সঞ্জয় বারগারিয়া স্যারের মিটিং সিটিং সেমিনার, চন্দন স্যারের মিটিং সিটিং সেমিনার, অসিত খানের মিটিং সিটিং সেমিনার, এনাদের গাইডলাইনে নিয়ে কিন্তু আমি এই জায়গায় এসেছি, আমাদের জুনিয়রদের সহায়তায়। আমি থ্যাংক ইউ জানাই আমাদের মোদি কেয়ার টোটাল ফ্যামিলিকে, কোটি কোটি প্রণাম জানাই। এরকম একটা লাইফ লিড করছি শুধু মোদি কেয়ার প্ল্যাটফর্মে থাকার জন্যে। আমি ডাক্তারি করতাম ঠিকই, সেখানে রোজগার করতাম 1.5 লাখ 2 লাখ, কিন্তু এরকম শান্তি ছিল না, সুখ ছিল না। এখানে বেড়াতে যাচ্ছি, যখন তখন বেড়াতে যাচ্ছি। আমার স্যার কিছুদিন আগে আমাদের সুন্দরবন যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছিল কোনো কারণে। তখন 3টে বাজে, দুপুর 3টে বাজে, বলে চলুন, আমরা তো যাবো বলেছিলাম 3 দিনের কাজ অফ, চলুন ঘুরে বেরিয়ে পড়ি। গাড়ি নিয়ে আমরা 8 জন মিলে বেরিয়ে পড়লাম, 10 জন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় গেছি? রাজগীর গেছি। 3 দিন ঘুরে চলে আসলাম, রাজারহাটে থেকে চেকে চলে আসলাম ঘুরে ফিরে। এটা সম্ভব হয়েছে একমাত্র মোদি কেয়ারের জন্য। আমি থ্যাংক ইউ জানাই আর একবার সমীর মোদি স্যারকে, থ্যাংক ইউ জানাই আমাদের আপলাইনদেরকে, যে এরকম একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। কিছুদিন সিস্টেমে কাজ করলে দেখবেন, আপনি বুঝতে পারবেন, কিছুদিন যদি সিস্টেমে থাকেন বুঝতে পারবেন যে কে পুঁটি মাছ আর কে কাতলা মাছ। আমার স্যার শিখিয়েছিলেন, অসিত স্যার বলেছিলেন, পুকুরে যখন আপনি কাতলা মাছের চারাপোনা ছাড়েন, আপনি কি বুঝতে পারেন কোনটা পুঁটি মাছ আর কোনটা কাতলা মাছ? আমি না স্যার। বলে কিছুদিন পরে দেখবেন, 1.5-2 মাস পরে দেখবেন যে পুঁটি মাছের মতো ছোট থাকছে, কাতলা মাছ বড় হয়ে যাচ্ছে। সুতরাং সেইভাবে আমরাও টিমের মধ্যে আমরা দেখে নেব কার সম্ভাবনা বেশি, কে চাইছে, কে কেরিয়ারটা করতে চাইছে, তাকে ধরুন, তার পিছনে ব্যাটারি দিন। তার পিছনে যদি ব্যাটারি দিতে পারেন, তাকে তুলে দিতে পারেন, তাহলে আপনার জুনিয়রদেরকে যে আশা নিয়ে এসেছিলেন, তাহলে আপনারও ডেভেলপমেন্ট হবে, তাদের উইন উইন গেম। রিলেশন ইজ দ্য কি অফ সাকসেস, আমি যেটা মনে করি। রিলেশন ইজ দ্য কি অফ সাকসেস, স্ট্রাগল ইজ দ্য কি অফ সাকসেস। রিলেশন বিল্ড করতে হবে মানুষের সঙ্গে, যেটা আমি পারি খুব। এটা কিন্তু আমার সঙ্গে আমি এটা সবার সঙ্গে শেয়ার করি, যে আমি কিন্তু এই ব্যাপারে ওস্তাদ লোক। আমি সবার সঙ্গে রিলেশন ভালো রাখি। তাই বলে
আবার যারা মোদি কেয়ার করবে না ছেড়ে দেবে বাইরের লোক, তাদের সঙ্গে রিলেশন রাখি না। যারা সম্ভাবনাময় আছে, আমার এখন ফ্যামিলি মেম্বার কারা, যারা আমার আপলাইন, যারা আমার মোদি কেয়ারের টিম মেম্বার, তারাই আমার সর্বের সর্বা, তারাই আত্মীয়, তারাই বন্ধু বান্ধব, তারাই আমার সবকিছু। আমি এটা মনে করি। এই রিলেশনশিপটা, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি তাদেরকেই ডাকি, আমার সিনিয়রদেরকে ডাকি, আমার জুনিয়রদেরকে ডাকি, আমি এটা করি। তাহলে এটা করার জন্য আমাকে মোদি কেয়ারের সঙ্গে একদম জুড়ে থাকতে হবে এবং রিলেশনশিপ রাখতে হবে। এই ব্যবসাটা করতে হলে আমার স্যার শিখিয়েছিল নিজেকে হালকা হতে হবে। এ কি বললো, সে কি বলবো, মন ভারী করে রাখলাম, জুনিয়র কি বললো, সিনিয়র কি বললো, এটা মনে করলাম না, একদম হালকা হয়ে যেতে হবে। তার কারণ ওপরে উঠতে হলে আপনি যদি বোঝা নিয়ে ওঠেন, আপনি উঠতে পারবেন না। দেখেন, আপনি যখন টোটোতে উঠছেন, যদি একটা বড় ব্যাগ নিয়ে ওঠেন, তার ভাড়া দিতে হয় না। আপনি যদি ভ্যানে ওঠেন, ভাড়া দিতে হয় না। আপনি যদি বাসে ওঠেন, ভাড়া দিতে হয় না। আপনি যদি ট্রেনে ওঠেন, সুটকেসে ভাড়া দিতে না। কিন্তু আপনি যদি টেক আপ করেন, প্লেনে ওঠেন, তখন কিন্তু একটা নির্দিষ্ট ওয়েটের পর কিন্তু আপনাকে পে করতে হবে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি হালকা না হতে পারেন, তাহলে উপরে উঠতে পারবেন। আমরা পাহাড়ে উঠতে যাই, তখন কি করি, হোটেলে আমাদের বড় বড় লাগেজ গুলো রেখে দিই। যখন পাহাড়ে টেক অফ করে হেঁটে উঠি, তখন কি করি, একটা জলের বোতল বা একটা বিস্কুটের প্যাকেট নিই, আর কিছু নিই না। তার কারণ বেশি ভারী নিলে উপরে ওঠা যাবে না। আর যখন উঠে যান, আমাদের অনেক পাহাড়ের উঁচু চূড়ায় উঠতে হবে আমাদেরকে, কারণ আমাদের টার্গেট অনেক উঁচুতে উঠতে হবে। মোদি কেয়ার থেকে আমাদের অনেক ওপরে উঠতে হবে, আমাদের জুনিয়র পার্টনারদেরও ওপরে তুলে দিতে হবে। এই ওপরে উঠতে হলে আমাদের সিনিয়ররা অলরেডি উঠে গেছেন, আমরাও সেই পথ অনুসরণ করছি। অনেকে অনেক কিছু বলবে, যেখানে এই কেরিয়ারটা করতে হলে, আমি যখন এসেছিলাম তখনও কিন্তু আমাকে নানান লোক অনেক কিছু বলেছিল। কেউ হেসেছিল, কেউ টিটকারি মেরেছিল, কেউ বলে ডাক্তারি করে হয় না, আবার এটা করছেন, হ্যাঁ, এসব কথা বলেছিলেন। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি তখন কোনো কথা শুনিনি, শুধু আমার আপলাইনের কথা, আমার আপলাইনদের কথা, আমার মোদি কেয়ারের কথা চিন্তা ভাবনা করে যখন এগিয়ে গেছি, এখন তারা যে জায়গায় ছিল সেই জায়গায় তাস খেলছে, তারা যে চায়ের দোকানে ছিল সেই চায়ের দোকানেই তারা রয়েছে, আমি কিন্তু এখন হাসছি, তারা কিন্তু এখন দুঃখের মধ্যে রয়েছে। সুতরাং ওপরে উঠতে হলে আপনার নানান রকম লোক নানান রকম কিছু বলবে, পাহাড়ের ওপরে চূড়ায় উঠলে কথা আওয়াজ যায় না। চিতা আর চিন্তা, আমি একটা জিনিস চিন্তা করলাম, যে চিতা আর চিন্তা দুটোই কিন্তু এক জিনিস। চিতা মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, আর চিন্তা মানুষকে কুড়ে কুড়ে খায়। চিন্তা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক জায়গায়, সঠিক না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। কারণ চিন্তাধারার উপরে, মোদিকে একটা টোটালটা চিন্তাধারার উপরে নির্ভর করে। কিন্তু আপনি কি করতে চান, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক প্ল্যাটফর্ম যদি চয়েস না করতে পারেন, সঠিক গুরু যদি না চয়েস করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। তাহলে আপনাকে কুড়ে চিতার মতন পুড়ে মরতে হবে। সেই জন্য বলি, চিতা আর চিন্তা কিন্তু একই রকম। চিন্তাটা সুনির্দিষ্ট, সুপরিকল্পিত এবং ভালো চিন্তা না হলে কিন্তু সমস্যা। আমাদের ব্রেন দেখবেন, আমাদের স্যার বলেছিলেন যে ব্রেনকে আপনি যেভাবে চালাবেন, ব্রেন সেইভাবে চলবে। আপনি যদি ব্যর্থতা নিয়ে বারবার ব্রেনকে সফটওয়্যারে আপডেট করেন, তাহলে আপনার ব্রেন কিন্তু ব্যর্থতাই বলবে, আউটপুট দেবে ব্যর্থতা, চিন্তাধারা কিন্তু ব্যর্থতাই দেবে। সুতরাং আমরা যদি সফলতাকে আপডেট করি, মাথার মধ্যে সফটওয়্যারটাকে আপডেট করি, ইনস্টলমেন্ট করি, তাহলে আমাদের সফলতা আসবে। এই জন্য ব্রেনের সাইজের উপরে নির্ভর করে না, আপনার চিন্তাধারার উপরে নির্ভর করে আপনি কি করতে চান এখান থেকে। সুতরাং আপনার ব্রেনকে যা স্টল করবেন, সেটাই কিন্তু আপনাকে আউটপুট দেবে। সুতরাং চিন্তাধারা ভালো করুন, দেখবেন আপনার কিন্তু সাকসেস আসবে। আমি একটা মিটিং এ শুনেছিলাম, সুব্রত স্যার আমাদেরকে বলেছিলেন যে, দুটো কোশ্চেন করেছিলেন, বলুন তো, গরিব থাকা কঠিন না বড়লোক হওয়া কঠিন? আমরা বলেছিলাম, স্যার দুটোই কঠিন। তা বলে, তাহলে সেকেন্ডটা চয়েস করছেন না কেন? একদম রাইট। দেখেন, অনেকে গরিব থাকে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হচ্ছে না, এটা করলে ওই সারা জীবন কেঁদে যেতে হবে, আমাদের কিন্তু সাকসেস আর আসবে না।
যেসব মানুষগুলো সাকসেস পেয়েছে, আমরা আবারও বলছি, সেই সব লোকের সঙ্গে পরিবেশে থাকলে আমরাও সাকসেস পাবো। আমরা বারবার বারবার সাকসেসফুল লোকের কাছেই থাকবো। যারা ধনী হয়েছে ধনীদের মধ্যে থাকলেই হবে। যে আপনি যদি বড়দের মধ্যে থাকেন, একদিন কিন্তু আপনিও বড় হয়ে যাবেন। বড় বড় স্যাররা রয়েছেন, আমি তো ওই জন্য মিটিংয়ে গেলাম। আমরা কিছুদিন আগে আমরা গোয়াতে গেছিলাম, সেখানে বড় বড় ব্যক্তি সব। আমরা সেখানে গিয়ে আমরা মিটিং শুনে আসলাম। সমীর স্যারের হাত থেকে আমরা সার্টিফিকেট নিলাম। উনি অনেক বড় মহান ব্যক্তি, বলতে গেলে লিভিং গড উনি আমাদের, বলতে গেলে না, লিভিং গড উনি আমাদের। হ্যাঁ, ভগবানের পরেই ওনার স্থান। সেখানে সঞ্জয় বাগেরে স্যার ছিলেন, ওখানে সুরেখা ভার্গব ম্যাডাম ছিলেন, ওখানে আমাদের বড় বড় লিডাররা ছিলেন। তাদের সঙ্গে ওঠা বসা, 3 দিন ধরে থাকা টাকা, এটা বিরাট ব্যাপার। এটা মোদি কেয়ারেই সম্ভব। মেহনত কখনো ধোকা দেয় না, দেখবেন। আমি এটা বুঝেছিলাম। কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি হার মেনে যায়। একটা কথা মনে রাখবেন, আপনার রেজাল্ট দেরিতে আসছে আর প্রবলেম হচ্ছে, আর প্রবলেমটাকে যদি আবার ফোকাস করেন তাহলে সে প্রবলেমের মধ্যেই থেকে যাবেন। সুতরাং আমরা মেহনত করব, আমরা সাকসেস পাবো একটা দিন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীতে কোনো শক্তিই নেই তাকে বঞ্চিত করতে পারে। এটা আমাদের একজন মহাপুরুষের কথা। আমরা বিশ্বাস করি যে আমরা যদি কিছু পাওয়ার জন্য উপযুক্ত হই, তাহলে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। তা আমরা কি পেতে চাই? এটা নিজে কোশ্চেন করুন। আমরা না মোদি কেয়ার করতে এসে ফোকাসটা অন্যদিকে দিয়ে রেখি। ফোকাসটা অন্যদিকে দিই, বিলিফ সিস্টেমটা কম হয়। আমি পারবো, এই বিলিফ সিস্টেমটা তৈরি করুন। আমি পারবো, বিলিফ সিস্টেমটা করুন। আমার সিনিয়রকে 100% বিশ্বাস করুন। 90.99% তো হলেও কিন্তু হবে না। মোদি কেয়ারকে 100% বিশ্বাস করুন। মোদি কেয়ারের আপলাইনদের 100% বিশ্বাস করুন। মোদি কেয়ার কেরিয়ারটাকে 100% বিশ্বাস করুন। তাহলেই কিন্তু এখান থেকে হবে। আজকে হচ্ছে না, কালকে হবেই হবে। আর শর্ট টার্মে গেলে হবে না। আমি একটা ডায়লগ বলি, দেখবেন অনেক মিটিং এ বলে থাকি, যার দ্বারা কিছু হয় না তার দ্বারা মোদি কেয়ার হয়। আর যার দ্বারা মোদি কেয়ার হয় না তার দ্বারা কিছু হয় না। মোদি কেয়ার এত সহজ প্ল্যাটফর্ম, আমরা ভয় পাই। শিখে নিয়ে মানুষকে যদি আমরা বলতে পারি, তাহলে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আমাদের সঙ্গে জুড়তে পারে। আমরা বলতেই ভয় পাই। তা জেনে বুঝে সবকিছু রেডি। আমার না খুব ভালো লাগে মোদি কেয়ারকে, যখন মোদি কেয়ারের মধ্যে প্রথম থ্যাংক ইউ গড, মোদি কেয়ারের যখন প্রথম আমি বুঝতে পারছিলাম না মোদি কেয়ারটা কি। এখন যখন বুঝেছি যে মোদি কেয়ারতে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, সবকিছু পাওয়া যায়, সবকিছু রেডি আছে। শুধু ফোকাসটা আমার ইনকামের দিকে করতে হবে, আমার টিমের উপরে ফোকাসটা দিতে হবে। তাহলে দেখুন, গাড়ি হবে, এখানে বাড়ি হবে। আমি বাড়ি অলরেডি বুক করেছি ইটার্নিয়াতে। আমার টিমের 2জন মানুষও বুক করেছেন। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে গাড়ি হবে, বিদেশ যাত্রা হবে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, বড় বড় মানুষদের সঙ্গে থাকতে পারবো, হোটেলে যে বড় বড় হোটেলে থাকতে পারে। এই উচ্চ মেন্টালিটি তৈরি করতে হবে। মেন্টালিটি নিচের দিকে নামালে হবে না, ওপরের দিকে রাখতে হবে। আমার এখনো মনে পড়ে, আমি প্রথম ওয়ার্কশপে যেতে পারিনি, 7,000 টাকা আমার কাছে পয়সা ছিল না। অশিস স্যার আর পিন্টু গেছিল। তারপর আমি প্রতিজ্ঞা করেছিলাম, ইন্টারেস্টের টাকা নিয়ে হলেও আমি কিন্তু আমি যদি যেটা সুযোগ পাবো সেই ওয়ার্কশপে যাবো। আজ পর্যন্ত কোনো ওয়ার্কশপে আমি যেটা সুযোগ পেয়েছি, এখনো যাওয়া বন্ধ করিনি। আমি যাই প্রতিনিয়ত, মিটিং সিটিং সেমিনার প্রত্যেকটা অ্যাটেন্ড করি। যার যত বিলিভ লেভেল তার তত সাকসেস বেশি। বিলিভ সিস্টেমটা আপনাকে বড় করতে হবে। সুতরাং দুনিয়ায় যে যা বলে বলুক গে, দুনিয়াতে যে যা বলে বলুক, আমি ওটাই করব যেটা আমি পছন্দ করি। আমাকে অনেক সময় আমার বাড়ির লোকই বলে, তুমি মোদি কেয়ার নিয়ে পাগল হয়ে গেল নাকি? আমি মোদি কেয়ার নিয়ে ঝগড়া হবে, মোদি কেয়ার নিয়ে খাওয়া দাওয়া ব্যাপার নিয়ে হবে, মোদি কেয়ার নিয়ে যা কিছু হবে, ঘুমাতে গেলে হবে সেটাও মোদি কেয়ার নিয়ে হবে, বেড়াতে যাবো সেটাও মোদি কেয়ার, টাকা পয়সা হবে সেটাও মোদি কেয়ার, সব মোদি কেয়ার ছাড়া কোনো কথা হবে না। তাহলে আমরা শুনি তো, এটা স্যারের কাছ থেকে মনে হয় শোনা। শুনো সব কি, করো হাফ কি। কিছু করবেন তো লোকে বলবে, দেখো লোকটা অমুক কিছু করেছে, ও ফালতু, ও চুরি করেছে। নয়তো আমাকেই বলে অনেকে, গাড়ি নিয়ে যখন বলে এমনি হয়েছে, কোথাও ওই সেই আগের টাকাগুলো বের করছে মানি মার্কেটে। আর না, লোকে না করলে বলে নিকম্মার ঢেকে কিছু পারে না। হুম, এইরকম অনেকে বলবে। এই বলাটার থেকে
আপনারা যে যা বলে বলুক, যে যা বলে বলুক ভাই, আমার সোনার হরিণ চাই, আমাদের মোদি কেয়ারটাই চাই। যে যা বলুক ভাই, আমাদের মোদি কেয়ারটাই চাই, মোদি কেয়ারে কেরিয়ার চাই, আমি চাই, আমার জুনিয়রদের চাই। এই ডায়লগ নিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক উপরে উঠে যেতে পারবো। দেখেন, এটা জিনিস একটা, আমরা যেটা করি কিন্তু স্মার্ট স্মার্ট বিজনেস, নোবেল প্রফেশন কিন্তু এটা। অথচ মার্কেটে গেলে দেখবেন নাক সিটকায় সবাই। নেটওয়ার্ক, ও তো আর লোক তেলানো ব্যবসা। আমি প্রথম প্রথম মনে করতাম, সেখান থেকে দাঁড়িয়ে যদি আপনি আপনার কাজটা করে যান, আপনার সব মানুষ দরকার না, দরকার লাগবে না। আপনি 40টা মানুষের মধ্যে 4টে লোক ধরুন না, আপনি 100টা মানুষের মধ্যে 10টা মানুষ ধরুন না, তাতে দেখেন আপনার কেরিয়ার হয়ে যাবে। আমরা অল্প কিছুতে অধৈর্য হয়ে পড়ি। আমরা সবসময় কি করব? আয়ের উপরে ফোকাস করব। পরোক্ষ আয় তৈরি করতে হবে, মানে প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে আমাদেরকে। আমরা যে কাজটা করি প্যাসিভ ইনকাম, অনেক মানুষের দ্বারা রোজগার। আর আমরা যে যা প্রফেশনে, ডাক্তারি প্রফেশন কিন্তু খুব ভালো প্রফেশন, কিন্তু আপনাকে একাই করতে হবে। এটা উকিল, তাকে একাই করতে হবে, সেলফ মেড কেরিয়ার। একটা উকিল যদি অসুস্থ হয়ে পড়ে তার কেস লড়তে পারবে না। একটা ডাক্তার যদি অসুস্থ হয়ে পড়ে বা বেড়াতে যায়, তার চেম্বার বন্ধ থাকবে, রোজগার হবে না। কিন্তু এখানে আপনি বেড়াতে যান আর ঘুরতে যান, আপনি আজকে শরীর খারাপ থাকেন, যাই হন না কেন, কিন্তু রোজগার কোনোদিন আপনাকে বন্ধ হবে না। কর্মে বিশ্বাস করুন, গল্পে নয়। কাজ করে যান। কে কি গল্প করলো আমাদের দেখান, গল্প দিয়ে লাভ হবে না। মোদি কেয়ার হয়েছে, এখন হচ্ছে, আগামী দিনে হবে। প্রচুর মানুষের হচ্ছে, আবার প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে গেছে। যারা বেরিয়ে গেছে তাদের কপাল নিয়ে বেরিয়ে গেছে। জীবনে জীবনে কাউকে কিছু সহজে দেয় না। জীবন কাউকে কোনো কিছু সহজে দেয় না। সবকিছু জিততে হলে নিজেই জিতে নিতে হবে, নিজেকেই জিতে নিতে হবে। এই যুদ্ধের সামিল আপনাকে একাই হতে হবে। আপনার টিম মেম্বার থাকবে আর আপনার আপলাইনরা থাকবে। সুতরাং আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি কি করবেন, আপনি মোদি কেয়ারে থাকবেন কি থাকবেন না। প্রথমে অবস্থায় সবাই পার্ট টাইম জব থাকে, তারপরে ফুল টাইম জব হয়ে যায়। আমি আগে পার্ট টাইম ছিলাম, এখন ফুল টাইম জব হয়ে গেছি। পাশাপাশি আগে অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলাম, এখন মোদি কেয়ারের ডাক্তার হয়ে গেছি। সব জায়গায় আমাকে ডাক্তার প্রজেক্ট করে, মোদি কেয়ারের ডাক্তার। সাপ্লিমেন্ট দিই, ভালো হয়ে যায়, অনেক প্যারালাইসিস রোগী ঠিক হয়ে গেছে। তো আমি স্পেশালি একটা প্রোডাক্টের কথা আপনাকে বলবো, যে প্রোডাক্টের কথা না বললে আমার সমস্যা, আমার অধরা থেকে যাবে একটা জিনিস। এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে, স্লিপ সাপোর্ট বলছি, ভিশন হেলথ। আমার ওয়াইফের হাই সুগার, এবার চোখে নানা রকম সমস্যা হচ্ছিল, ঝাপসা দেখছিল। ঝাপসা দেখার ফলে মধ্যে রক্ত জমে যাচ্ছিল সুগারের থেকে। এবার নিয়ে গেলাম টেকনো গ্লোবাল হসপিটালে। সেখানে চোখ পরীক্ষা করলো, বলে অপারেশন করতে হবে। অপারেশন করলো, 83,000 টাকা লাগলো। 83,000 টাকা লাগলো। মোদি কেয়ার আছে, চলো শুরু করে দিলাম। 83,000 টাকা অপারেশন করে টোরে বাড়ি আসলো, বলে 1 সপ্তাহ পরে নিয়ে যাবেন। 1 সপ্তাহ পরে নিয়ে গিয়ে আবার রক্ত জমে যাচ্ছে, বলছে আবার স্ক্র্যাপিং করতে হবে। আবার করলো, 15 দিন পরে আসুন, আবার হলো। হওয়ার পর বলছে আমাদের দ্বারা হবে না, আমাদের দ্বারা হবে না। কারণ কি, ওনার সুগার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা অসম্ভব ব্যাপার। আমি বললাম তুমি বাড়ি চলো। মোদি কেয়ারের কিছু প্রোডাক্ট খাওয়ালাম, তার সঙ্গে ভিশন হেলথটা দিনে 2বার করে, এটা খাওয়ার নিয়ম 1বার করে, দিনে 2বার করে, দুপুরে একটা, রাত্রে একটা। আর তার সঙ্গে ইন্টালেক্ট দিয়েছি। আজকে 1.5 বছর হয়েছে, কোন রকম চোখের ডাক্তার দেখায়নি। এখন উনি নিজেও বলছে না যে আমার চোখের প্রবলেম হয়েছে। মোদি কেয়ারের মোদি কেয়ারের প্রোডাক্ট আপনাকে কোথায় নিয়ে যেতে পারে বুঝতে পারছেন? আমি একটা নেগেটিভ লোক, মানে মোদি কেয়ারে নেগেটিভ, মানে এমনি পজিটিভ লোক। সেখান থেকে দাঁড়িয়ে পজিটিভ করে তার ফ্যামিলিকে সুস্থ রেখেছে, তার কর্মজীবনে অনেক রকম উন্নতি ঘটেছে। তার টিমে প্রচুর মানুষ এসছে এই শুধু প্রোডাক্টের জন্য। প্রোডাক্ট আমাদের আজাদি। দেখেন আমার পিছনে কিন্তু আজাদি লেখা আছে। উনি কিন্তু আমাদের গডফাদার কিন্তু আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার সঙ্গে যদি আমরা লাইনে কাঁধে কাঁধ মিলিয়ে চলি তাহলে আমাদের আজাদি আসবেই আসবে। আজকে 30 তারিখ, মান্থ এন্ডের তারিখ, কালকে লাস্ট ডেট।
আমরা যেখানে যা সারা মাস কাজ করে যতটা করেছি এই দুদিনের তার থেকে বেশি কাজ করতে হবে, যেটা আমাদের বিভাস মুখার্জির কথা, বিভাস স্যারের কথা, যে লাস্ট মিনিট গোল, লাস্ট টাইম গোল 11:59 পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে। তার কারণ সারা মাসের ইনকাম কিন্তু আপনার এই দুদিনের উপর নির্ভর করছে। আপনি যদি আপনার র্যাঙ্ক অ্যাচিভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার 9 তারিখের ভাউচার ছোট হয়ে যাবে। সেই জন্যে লাস্ট মিনিট গোল আমরা করে দেখিয়ে দেবো, আমরা করে দেখাবোই দেখাবো। আমাদের টার্গেট থাকবে, আমরা সমীর মোদী স্যারের সঙ্গে আছি, আমরা থাকবো, মোদী কেয়ারে প্রচুর উন্নতি করব। এইবার আমার কথাটা একটু বলেও দিয়েছি, আমার এবছরের টার্গেট আছে যে 10 জন মিলিনিয়ার, 20টা গাড়ি, 50 জনকে 50,000 টাকা রোজগার করা, এসিডি করব 30টা, প্লাটিনাম 20টা। এটা আমার টার্গেট। প্রচুর মানুষকে বিদেশে নিয়ে যাব, এটা আমার টার্গেট। থ্যাংক ইউ স্যার, আপনারা ভালো থাকবেন, মোদী কেয়ারে থাকবেন, আপনাদের আপলাইনের সঙ্গে থাকবেন, মোদী কেয়ারের পরিবেশে থাকবেন। টোটাল এন্টার, আর একবার বলছি, আমার টোটাল মোদী কেরিয়ারের সমস্ত বন্ধুদের সশ্রদ্ধ প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। থ্যাংক ইউ স্যার, ওভার টু পৌলুমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসাধারণ একটা সেশন পেলাম এবং নতুন করে আবার অনেক কিছু শেখার সুযোগ হলো। তো চলুন, এবার সময় হচ্ছে এমন একজন মানুষকে ডেকে নেওয়ার যিনি ছাড়া আমাদের এই অনলাইন সেশন, নতুন নতুন জিনিস শেখা, এই সুযোগটাই হতো না। তিনি আমাদের সকলের মেন্টর, আপলাইন, আমাদের সকলের পথফাইন্ডার। তিনি এমএম এর ক্রিয়েটর, গ্রেট লিডার, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়ার মধ্যে টপ লিডারশিপের একজন লিডার। প্রচুর মানুষকে, শুধুমাত্র নিজে সাকসেসফুল হননি, প্রচুর মানুষকে আজকে সাকসেসফুলের জার্নিতে এগিয়ে নিয়ে গেছেন। গ্রেট লিডার সঞ্জয় বাগারিয়া স্যার, আমি স্যারকে রিকোয়েস্ট করব আসার জন্য। ওয়েলকাম স্যার। Thank you so much, Polomi ma'am. Thank I you know so you much, are a sir. great MC, great leader, and খুবই ভালো বলেন আপনি পলোমি দি, Thank you and so you are much, a sir. wonderful person. Thank you so much for your presence. আপনার প্রেজেন্স হলে খুব ভালো হয় মিটিং এ। It was very nice. So thank you, Polomi ma'am. আর একদিন আসুন, Thank you হট so much. সিটে আপনাকে আসতে হবে এবার, হ্যাঁ? পঙ্কজকে একটা মেইন সিটে নিয়ে আসতে হবে, হ্যাঁ? একদম স্যার। পঙ্কজ বাবু, দাদা, কি বলবো আপনাকে, মতলব এত সুন্দর প্রোগ্রাম আপনি করেছেন। আপনি না বসে বসে এক এক কথা বলছেন আর সব মনটাকে গিয়ে টাচ করছে। আপনার না, আপনার प्रोग्राम में কোনো प्रेशर ছিল না, কোনো स्लाइड, यू पीपल लव्ड इट। देखिए अभी भी 567 लोग अभी भी है, गया नहीं है। তো আপনার এক এক কথা এত সুন্দর, এত অনেস্ট, আপনার এত সুপার পার্সোনালিটি। আপনি একটা কথা ভালো বলেছেন, আমি রিলেশনশিপ মাস্টার, ওটা আমি করতে পারি। সি দ্যাট ইজ ইয়োর সো ওয়েল সেড। আই লাইক এ কথা, যে যা বলে আমি সোনার হিরণ। हाँ हाँ, फिर आपने बोला ना, जे जा बोले, जा কিছু বলে আর চিন্তা নেই, আমি মোদিকের চাই। সো আপনার এই এক এক কথাটা মনের মধ্যে ছুঁয়ে যাচ্ছে। ভেরি সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। এক্সিলেন্ট সেশন দাদা, এক্সিলেন্ট সেশন। আই এম সো প্রাউড অফ ইউ টুডে। আপনার আজকে কথা শুনলে কত ভালো লাগছে। আপনি না আরেকটা ট্রেনিং রেডি করুন, আপনি আপনাকে আর 1-2 মাস পরে আবার আসুন। देखिए क्या होता है থ্যাংক ना, ইউ স্যার। আপনার মিটিং শেষ হয়ে গেছে, হতো না আমরা অনেকবার ভালো ডিশ, পেট ভরে গেছে, মনটা ভরেনি। থ্যাংক ইউ স্যার, তো আপনি সেরকম থাকলে হবে, সব হবে। মনটা ভরিনি কথা শুনে না, আরো কথা শোনার আপনার ইচ্ছেটা হচ্ছে। সো নাইস ডাক্তার বাবু, সো নাইস, সো নাইস, সো নাইস, ওয়ান্ডারফুল। আই ব্লেস অল ইউর অ্যাপ্লায়েন্সকে থ্যাংক ইউ বলবো। আচ্ছা, এখানে আগেই ডাকি মিস্টার চন্দন চ্যাটার্জি। চন্দন বাবু, ক্যান আই কল ইউ? আরে ভিডিও অন করো। चंदन दा का वीडियो ऑन नहीं है ना? चंदन भाई, गुड मॉर्निंग सर। आपको स्पॉटलाइट दे रहा हूँ। हाँ, या गुड मॉर्निंग चंदन जी। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ স্যার, Yes, পঙ্কজ দাকে boss. সুযোগ দেওয়ার জন্য। পৌলমী, তোমাকে নতুন করে হুম, আরো প্রচুর কিছু বলার দরকার নেই, বিকজ তুমি
অসাধারণ এমসি করো, শুধু ওয়েট করছি কবে তুমি হট সিটে আসবে। তো অসাধারণ এমসি পৌলমী। আসি পঙ্কজ দাকে। আজকে পঙ্কজ দা একদম নর্মাল ভাবে প্রোগ্রামে মিটিং করার মতো একদম কোনো মানে চাপ নেই, কিচ্ছু নেই, নর্মাল ভাবে বলে গেছে এবং প্রত্যেকটা ছোট 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 পার্ট টাচ করে গেছে। কারেক্ট, আমি একদম একদম দেখছিলাম যে সুপার। মেসেজ যেরকম ভাবে একজন একজন করে মেসেজ করছে, রেসপন্স করছে, তো পঙ্কজ দা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে প্রোগ্রামটা। আমি আশা Thank you, রাখি sir. যে আপনি আরো ডেভেলপ করুন, আরো উন্নতি করুন, আর এরকম মাঝে মাঝে আমাদেরকে টিপস দিন। অসিতদার কিছু টিপস আমিও পাই এই সুযোগে আপনার কাছ থেকে। তো থ্যাংক ইউ পঙ্কজ দা, এন্ড থ্যাংক ইউ সঞ্জয় জি Thank you. যোগ দেওয়ার জন্য পঙ্কজ দাকে। थैंक यू चंदन जी। সেটা তো पंकज बाबू तो आप ही लेके आए ना, ऐसे थैंक यू टू यू। थैंक यू सो मच दादा। अरे एक से एक कोहिनूर डायमंड है, देखिए आपका टीम में चंदन दा, ये देखिए নিয়ে আসুন पंकज दा के ना রেডি করুন, এক মাস পরে আবার নিয়ে আসতে হবে। হি ইজ সাচ এ গুড স্পিকার, দরকার। স্যার অসিত দা ঠিক আছে, আছে, হ্যাঁ ওকে पंकज। আচ্ছা এবার আমি ডাকছি আশিস দা, আছে ওনাকে ডাকছি। অসিত বাবু ওয়েলকাম দাদা। দুলেন বলুন, দ্য ম্যান বিহাইন্ড দ্য ডক্টর পঙ্কজ পল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Welcome, sir. নমস্কার নেবেন স্যার। আজকে এই সেশনটা সত্যি খুব ভালো হয়েছে। মানে পৌলমী তো বলার অপেক্ষা রাখে না, ও তো একদম পরীক্ষিত এমসি, মানে মাস্টার একদম এমসিতে। আর ওকে বলার কিছু নেই। আর পঙ্কজ বাবু আপনাদের জন্যই স্যার। আর পঙ্কজ বাবু একদম সাবলীল ভঙ্গিতে, যেন কোনো চাপ ছিল না কো। তার কারণ হচ্ছে অরিজিনাল স্যার, অরিজিনাল কথা বলতে গেলে কোনো চাপ থাকে না। ওনার সাকসেস স্টোরি উনি আজকে ব্যাখ্যা করেছেন, যদিও সাকসেস স্টোরিটা যেটা যেটা ঘটনা ঘটেছে ওনার সঙ্গে, এর মধ্যে কোনো রংচং নেই। আমি তো ওনার সঙ্গে আছি, ওনার সঙ্গেও ছিলাম, ওনার সঙ্গেই থাকতে হবে আমাকে। তা যে ঘটনাগুলো ওনার ব্যক্তিগত জীবনে ঘটেছে মোদিকার লাইফে, সেই কথাগুলো আজকে মনের থেকে বেরিয়ে এসছে। মানে এটা থেকে আজকে যারা সেশনে ছিল তারা প্রত্যেকেই কিন্তু এর থেকে একটা ভালো ইমপ্রেশন পাবে কিন্তু স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই স্যার। Sir, thank you, sir. সবটাই Thank আপনাদের you. জন্য। ফ্রেন্ডস বলে দিচ্ছি, এই প্রোগ্রামটা আমরা ফেসবুক লাইভ করেছি, তো আপনি আবার গিয়ে ওটাকে দেখতে পারেন, ওটাকে শেয়ার করতে পারেন। যারা जो लोग नहीं आए उनको दिखाइए, पंकज बाबू को दिखाइए, ওরা এনাকে শুনলেই ব্যবসাটা জুটে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক উইশ ইউ। ইউ অল দ্য বেস্ট এন্ড গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আর Thank you, sir. আপনি একটা মিস করেছেন, আপনার একটা ওয়ার্কশপ মিস হয়েছে, আর কোনো মিস হবে না। Thank you, sir. ওইটাই তো আমার জ্বালা। পুরি ওয়ার্কশপে আসছেন তো? Yes, পুরি yes. ওয়ার্কশপে আসছেন তো? Yes. চলো ওয়ান্ডারফুল। আমি আগেতে মাইন্ডসেট আছে। একদম সুপার মাইন্ডসেট দাদা। ঠিক আছে স্যার, Super, আপনি ভালো super. থাকবেন। চলিয়ে আমাদের let us সাথে এভাবেই থাকবেন। invite our MC। एकदम एकदम। चलिए पौलमी को बुलाता हूँ to close today's session। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসাধারণ একটা সেশন আমরা পেলাম। আবারও প্রত্যেককে বলবো আজকে 30 তারিখ, মাথায় রাখবেন আর হাতে মাত্র একটা দিন বাকি আছে এই মান্থের ক্লোজিং। নিউ জয়নিং যে বাস্কেট অফার আছে সেটাকে কাজে লাগান, মান্থ এন্ডিং এর যে প্রমোশন চলছে বোনান্সা অফার সেটাকে কাজে লাগিয়ে নিজের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স করুন এবং এই মাসটাকে খুব ভালো করে ক্লোজ করুন। আর আগামীকাল শনিবারের সেশন প্রত্যেকে 8টার সময় ঠিক আবার হাজির হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব Correct. ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোদি কেয়ারের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। আগেন গুড মোদি কেয়ার মর্নিং। Thank you।